আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল এবং ক্লাবগুলো সম্পর্কে আলোচনা করব বলেছিলাম। ইয়াংস্টার প্লেয়ারদের সম্পর্কে আলোচনা চলবে এবং আজকে যে ক্লাবটা সম্পর্কে একটু পরিচিতি দিতে যাচ্ছি সেটা হচ্ছে রিভার প্লেট। এই মুহূর্তে আর্জেন্টিনার সবচেয়ে বড় ক্লাবের একটা এবং প্রিমিয়ার ডিভিশনের সবচেয়ে বেশি টাইটেল 38টা টাইটেল বা লিগ শিরোপা জয়ী ক্লাব, বিশাল ঐতিহ্যবাহী একটা ক্লাব। এর পাশাপাশি চারবার তারা কোপা লিবার্তাদোরেস এই ট্রফিটা জিতেছে। সব মিলিয়ে বোকা জুনিয়র্সের পাশাপাশি আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে রিভার প্লেটের একটা লম্বা সময়ের ঐতিহ্য আছে এবং একের পর এক লেজেন্ডারি ফুটবলার এখানে খেলেছেন। খুব বেশি জনের নামে আসলে যাব না, তবে আপনাদের অনেকের পরিচিত থাকার কথা আর্জেন্টিনার লিওনেল স্কালোনির ওই টিমটার গুরুত্বপূর্ণ একজন সদস্য, থিঙ্ক ট্যাঙ্কের অংশ পাবলো আইমার, যিনি কিনা আন্ডার-17 দলের একজন কোচ ছিলেন। তিনিও কিন্তু এক্স রিভার প্লেটের প্লেয়ার ছিলেন। হাভিয়ার মাস্চারানো নিশ্চয়ই তাকে পরিচিত করিয়ে দেওয়া লাগবে না। হাভিয়ার মাস্চারানো কিন্তু ক্যারিয়ারটা রিভার প্লেটের একটা জায়গা থেকে শুরু করেছিলেন। এর পাশাপাশি আলফ্রেদো ডি স্টেফানোর মতো লেজেন্ডারি ফুটবলার, সর্বকালের অন্যতম সেরা ফুটবলারও এই ক্লাবটাতে খেলেছেন। আরও অনেকগুলো বিশাল বিশাল নামের দিকে যাওয়া যায়, তবে আপাতত যাচ্ছি না। সাম্প্রতিক সময়ে ফুটবল খেলেছেন আর্জেন্টিনাতে এমন বেশ কয়েকজন প্লেয়ারের কথা বলি, যেমন সিনিয়রদের মধ্যে ফ্রাঙ্কো আরমানি, জার্মান পেজেলা, গিদো রদ্রিগেজ। তারপর আস্তে আস্তে জুনিয়রদের দিকে যদি যান, হুলিয়ান আলভারেস, গনজালো মন্তিয়াল, এনজো ফার্নান্দেস, এরা কিন্তু এই রিভার প্লেট থেকে উঠে এসেছেন। যে তিনটা নাম আমি পার্টিকুলারলি বললাম, আলভারেস, গনজালো মন্তিয়াল এবং এনজো ফার্নান্দেস, বিশ্বকাপে তাদের পারফরমেন্সটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। হুলিয়ান আলভারেস, এনজো ফার্নান্দেস তো বাজিমাত করেছেন। এনজো তো একেবারে সেরা ইউথ প্লেয়ারের অ্যাওয়ার্ডটাই পেয়েছেন। অন্যদিকে গনজালো মন্তিয়ালের শেষ পর্যন্ত ঠান্ডা মাথার ফিনিশিংয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে এবং আর্জেন্টিনা ওই দলটাতে একটা প্রচ্ছন্ন স্পষ্ট প্রভাব ছিল ইউথ একাডেমির। আরও নির্দিষ্ট করে বলতে গেলে রিভার প্লেটের ইউথ একাডেমি এবং পাইপলাইন তৈরি করার ক্ষেত্রে, জাতীয় দলে আসার ক্ষেত্রে রিভার প্লেটের এই ইউথ সিস্টেমটা আর্জেন্টিনাকে নানাভাবে হেল্প করছে। এখন এটা হচ্ছে শুধুমাত্র জাতীয় দলের কনটেক্সটের কথা। জাতীয় দল তো শুধুমাত্র সিনিয়র ওই দলটা নয়, এর পাশাপাশি বেশ কয়েকটা বয়সভিত্তিক দল রয়েছে, আন্ডার-17, আন্ডার-20, আন্ডার-23 এমন লেভেলের। যেমন আন্ডার-17 বিশ্বকাপে যথেষ্ট নাম কুড়িয়েছেন অগাস্টিন রুবার্টো, যিনি কিনা সেমিফাইনালে জার্মানির বিপক্ষে হ্যাট্রিক করার পরও দলকে ফাইনালে তুলতে পারেনি। তিনি কিন্তু এই দলটাতে আছেন। ক্লাউদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুনো, এমন দুটো নাম যাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। এচেভেরি তো আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ কিংবা তার আগে পরে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে নজর কেড়েছেন। তিনি কিন্তু এই দলটার অ্যাটাকিং মিডফিল্ডে খেলেন। অন্যদিকে ফ্রাঙ্কো মাস্তান্তুনো, যার সম্পর্কে একাধিক ভিডিওতে কথা বলেছি, তিনিও কিন্তু মোটামুটিভাবে এই দলটাতে আস্তে আস্তে সুযোগ পাওয়া শুরু করেছেন। অগাস্টিন রুবার্টো ছাড়াও ইয়ান সুবিয়াব্রে ওই দলটার গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার ছিলেন। এর পাশাপাশি পাবলো সোলারি, আরও বেশ কয়েকজন প্লেয়ার রয়েছেন যারা আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে প্রতিনিধিত্ব করেছেন এবং গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ওই দলগুলোর মেজর প্লেয়ার হিসেবে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। এই যে বেশ কয়েকজন ফুটবলার যারা কিনা রিভার প্লেট থেকে উঠে এসেছেন, বিভিন্ন ক্লাবে গিয়েছেন কিংবা ডিরেক্ট রিভার প্লেট থেকে বিশ্বকাপে গিয়েছেন এবং সেখানে দুর্দান্ত পারফর্ম করলেন এবং আর্জেন্টিনার আন্ডার-17, আন্ডার-20 মতো বয়সভিত্তিক দলে যারা পারফর্ম করছেন, তারাও যখন একটা বড় অংশ রিভার প্লেট থেকে উঠে আসছেন, তখন ক্লিয়ারলি বলা যায় যে আর্জেন্টিনার ফুটবলে গত 3-4 বছরে যদি কোনো একটা কন্ট্রিবিউশনের জায়গায় তৈরি হয়, সেখানে সবচেয়ে বড় নামটার নাম এই রিভার প্লেটই। রিভার প্লেটের কোচ মার্সেলো গ্যালার্দোর কথাও কিন্তু এখানে বলতে হবে। গ্যালার্দো, যিনি কিনা রিভার প্লেটের আইকনিক একজন ফিগার অলরেডি হয়ে গিয়েছেন। ভবিষ্যতে স্কালোনিকে রিপ্লেস করার মতো কোনো কোচ আর্জেন্টিনাতে আছে কিনা, এটা নিয়ে যদি একটা ওপেন ডিবেট আমি করে দিই, নিশ্চিত করে বলতে পারি যারা আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল ফলো করেন তারা অনেক বেশি করে মার্সেলো গ্যালার্দো এর নামটা নিয়ে কথাবার্তা বলবেন। নট জাস্ট টেকনিক্যালি ব্রিলিয়েন্ট একজন কোচ, তার চেয়েও বেশি করে তিনি যে ইন্টেন্সিটি নিয়ে দলকে খেলান এবং তার যে অ্যাপ্রোচ, সেটা অনেকের কাছে কিন্তু ভালো লাগে। লিওনেল স্কালোনির থেকে অনেকটাই ব্যতিক্রম। স্কালোনি যেখানে ডিফেন্স ফার্স্ট একটা স্ট্র্যাটেজি নেন এবং অনেক ক্ষেত্রে সেটা সবচেয়ে বেস্ট বলে প্রমাণিত হয়েছে, সেই জায়গায় যাচ্ছি না। তবে মার্সেলো গ্যালার্দো অনেকটাই আর্জেন্টাইন ফ্লেভারের একজন কোচ, যিনি কিনা হাই ইন্টেন্সিটি প্রেসিংয়ের পাশাপাশি ভার্টিক্যাল ফুটবল খেলান একেবারে অ্যাটাকিং স্টাইলে, কখনো 4-4-2 বা কখনো 4-2-3-1 ফরমেশনে দলকে ফ্লেক্সিবিলিটি এনে দেওয়ার পাশাপাশি অ্যাটাকিং মেন্টালিটিও কিন্তু দেখান। রিভার প্লেট সম্পর্কে তাই আলোচনা করতে গেলে মার্সেলো গ্যালার্দোর নামটাও চলে আসে। যাওয়ার আগে এই কথাটা বলে শেষ করছি, আর্জেন্টিনার ফুটবলে আপনি যদি সাম্প্রতিক সময়ে জাতীয় দলে বড় বড় রকমের সাফল্য দেখেন, সেখানে প্লেয়ার তৈরি করার পেছনে এই টাইপের কোচ, এই টাইপের ক্লাবগুলো বিশাল ভূমিকা পালন করছে। আলাদা করে আজকে রিভার প্লেটের কথা বললাম, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ক্লাব সম্পর্কে বলার চেষ্টা করব। অবশ্যই ফুটবল ফ্যাকের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।